আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তাইবাস সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদও অনেক ভালো কেটেছে। ঈদের দিন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি যে সারাদিন আমি কিভাবে পার করলাম, যেহেতু অনেক কাজ থাকে এই দিনটাতে, আসলে তেমন কিছু করা হয় না, কাজের মধ্যেই চলে যায়। তাও চেষ্টা করেছি ছোট একটা ভিডিও বানানোর। তো প্রথমে আমাদের মাংসগুলো চলে আসলো সকাল সকালই, দেখলাম যে তাড়াতাড়ি হয়ে গেল, 3 ভাগ করে ফেললো। এই সব সময় আমার বাবা এভাবেই সমান পরিমাণে 3 ভাগ করে থাকে, যাতে কেউ কম বেশি না পায়। 1 ভাগ গরিব দুঃখীদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং 1 ভাগ আমাদের জন্য রাখা হয়। এরপর পলিথিন ব্যাগে করে সব সম পরিমাণে প্যাকেট করা হচ্ছিল, যাতে কেউ কম বেশি না পায়। সবাই আসলে অনেক খুশি হয়ে যায় এভাবে প্যাকেট করা দেখলে। তো এরপর যারা যারা আসছে তাদেরকে দিয়ে দিচ্ছিলাম। এরপর যতটুকু বেঁচে গিয়েছিল আত্মীয় স্বজনদের ভাগটা, সেগুলো এরকম বলে উঠিয়ে রাখলাম, কারণ এখানে আবার খাসি মাংস চলে আসবে। তো ওই মাংসগুলোও পরবর্তীতে আমি প্যাকেট প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিই। এরপর আমি আমার রুমে আসলাম, রুমটাকে একটু ক্লিন করব। পুরো ঘর অগোছালো ছিল, যেহেতু নতুন বাসায় বলেছি যে আমি অল্প অল্প করে গুছাচ্ছি। তো এই তো রুমটাকে ক্লিন করে ফেললাম। বেডটাকে ক্লিন করলে আসলে মনে হয় যে অর্ধেক কাজ প্রায় হয়ে গেছে। তো আমার এই কালারটা খুব পছন্দ, লাইট পিঙ্ক কালার, তো এই জন্য এই কালারটাই চুজ করলাম আজকে ঈদের দিনের জন্য। তো পুরো রুমটা ক্লিন করে আসলে শান্তি লাগছিল। আমার বাসাটা এখনও ফাঁকা ফাঁকা, এখনও কার্টেন্স দেওয়া বাকি। আমি হোম ডেকোর সিরিজও শুরু করেছি, অল্প অল্প করে গুছাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে আমার চ্যানেলে চোখ রাখতে পারেন। এরপর কিচেনে গিয়ে দেখি আম্মু গরু মাংস রান্নার প্রিপারেশন নিচ্ছিল। এটার রেসিপিটা কিন্তু গতকালকেই আমি চ্যানেলে অ্যাড করেছি, আপনারা চাইলে সেটাও চেক করে নিতে পারেন। গরু মাংসের কালারটা যত সুন্দর এসেছিলো, খেতে অনেক 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 মজা হয়েছিল। পুরো রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি। পাশাপাশি দেখলাম খাসি মাংস বসিয়ে দিয়েছে। খাসি মাংসের রেসিপিটাও আমি করে রেখেছি, আমি চ্যানেলে শেয়ার করব, আপনারা চোখ রাখতে পারেন। তো খাসি মাংসটাও অনেক মজা হয়েছিল। এর পাশাপাশি এখানে দেখলাম পোলাও রান্না হচ্ছে, রোস্ট রান্না হচ্ছে, পাশাপাশি খিচুড়ি ছিল, ডিম ভাজি ছিল। তবে দুপুরবেলা আমার পোলাও আর রোস্ট ছাড়া কিছুই খাওয়া হয় না, যেহেতু মাংসের অনেক ঘ্রাণ থাকে এবং আশেপাশে সব জায়গা থেকে আসলে গরুর স্মেল থাকে, তো সব কিছু মিলিয়ে আর খাওয়া হয় না। তো এরপর আমি পোলাও আর রোস্ট দিয়েই খুব মজা মজা করে খেলাম। এরপর আসলে আর কোনো ভিডিওই করা হয়নি, অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। এই ছিল আমার সাদামাটা ঈদের দিন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।